পূর্ব বিরোধের জের ধরে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের সমন্বয় সভায় দুই পক্ষের সংঘর্ষ হয়েছে। রাজধানীর এপি কনভেনশন সেন্টারে এ ঘটনা ঘটে। এতে এনসিপির দুই কর্মী আহত হয়। আহত দুজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। সেখানে আছেন তাফিমুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। তাফিমুল, সেখানকার সর্বশেষ পরিস্থিতি জানান। আমি যদি একবারই সর্বশেষ পরিস্থিতি বলি তাহলে ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের যে সমন্বয় সভা সেটি কিন্তু এখনো চলছে। এখন হচ্ছে দক্ষিণাঞ্চলের যে মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ তিনি বক্তব্য দিচ্ছেন। কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে বংশাল, ঢাকার যে বংশাল থানা রয়েছেন, এই থানার যে নাগরিক পার্টির যে কমিটি রয়েছেন, পূর্বের কিছু তাদের অর্থের দেনা নিয়ে অভিযোগ ছিল। সেই অভিযোগগুলো কিন্তু নাগরিক পার্টির যে যারা রয়েছেন উত্তরের যে দক্ষিণ এবং উত্তরের যে সমন্বয়ক রয়েছেন সারিয়ার এবং হচ্ছে উত্তরাঞ্চলের যে মুখ্য সংগঠক রয়েছেন সাজিদ আলম, তিনাকেও কিন্তু অভিযোগগুলো জানানো হয়েছিল, কিন্তু কোনো প্রকার সেগুলো থেকে শুরু না হয় আজকে যে উত্তর এবং দক্ষিণের যে সমন্বয়ক সভা রয়েছেন শাহবাগের যে আবু সাইদ কনভেনশন সেন্টার, সাবেক শেখ ফজলুদ্দিন কনভেনশন সেন্টার, সেই কনভেনশন সেন্টারে সমন্বয় সভা, সেই সমন্বয়ক সভার কিন্তু তৃতীয় তলায় দুই গ্রুপে কিন্তু সংঘর্ষ মারামারি কিন্তু বেঁধে গেছিল। আমরা যেটা দেখেছি যে তারা এক প্রকার হেলমেট যার কাছে যেভাবেই ছিল না কেন সেভাবেই তারা কিন্তু হাতাহাতি করেছে। এতে করে একজনের মাথা ফেটে যেতে আমরা দেখেছি, আরো একজনও গুরুতর আহত হয়েছে। তাদেরকে এনসিপি নেতাকর্মীরা হাসপাতালে নিয়ে গেছে। আমরা নেতাকর্মীদের সাথে কথা বলেছি, তারা বলেছিলেন যে বেশ কয়েকবার এই বিষয়গুলো নিয়ে সমাধান করার চেষ্টা করা হয়েছে, কিন্তু কোনো সমাধান না আসায় কিন্তু এই বিরোধটা চরম আকার ধারণ করেছে। এখন পর্যন্ত সমন্বয় সভা চলছে, সেখানে এনসিপির যে কেন্দ্রীয় নেতারা রয়েছেন তারাও বক্তব্য দিচ্ছেন। এই ছিল কনভেনশন সেন্টার থেকে সর্বশেষ। তাফিমুল, আপনাকে ধন্যবাদ।